হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। এই পিঠাটা বছরে যে কোনো সময় তৈরি করে খাওয়া যায়, গ্রীষ্ম বা শীতকাল নেই। খুব অল্প সময় আর খুব অল্প উপকরণে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এই রসভরি পিঠাগুলো অনেক বেশি নরম হয় আর একদম রসে ভরপুর থাকে। এই পিঠাটা কেটে এর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। ভেতরটা একদম রসালো। চলে যাচ্ছি কিচেনে এই রসভরি পিঠাগুলো তৈরি করে নিতে। এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 1/2 লিটার গরুর দুধ নিচ্ছি। অল্প পিঠা বানালেও দুধটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন। চিনিটা গলে যাওয়ার পরে এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর জর্দার রং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তবে জর্দার রংটা এখানে অপশনাল, জর্দার রং চাইলে কিন্তু নাও ইউজ করতে পারেন। দুধটা যখন প্রথম ফুটতে শুরু করেছে তখন এর ভেতর থেকে কিছুটা পরিমাণ দুধ আমি উঠিয়ে রাখছি। এই দুধটা পরে ইউজ করব। পিঠার জন্য এই দুধটা বেশিক্ষণ জাল করা যাবে না। যখন প্রথম ফুটতে শুরু করেছে তারপরে কিন্তু আমি চুলাটা একদম লো করে দিয়ে রেখে দিচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা ডিম নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে ছিল। হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা একটু সময় নিয়ে ফেটাতে হবে। যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমের কালারটা যখন হলুদ থেকে হালকা সাদাটে হয়েছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট চায়ের কাপ দিয়ে 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা মেশানোর পর এভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে জোরে জোরে। এই পিঠার ভেতরে কোনো পানি অ্যাড করা যাবে না। ব্যাটারটা একটু লুজ থাকবে এরকম। আর এই যে যখন ঠিক এরকম হয়েছে তখন এটা ফেটানো বন্ধ করেছি। চুলায় তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচ একদম লোতে রেখেছি। পিঠাগুলো ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে যাতে পিঠাগুলো তেলের ভেতরে ডুবে থাকে। একটা চামচ দিয়ে পিঠাগুলো দিচ্ছি যাতে করে সবগুলো পিঠা এক সাইজের হয়। পিঠাগুলো দেওয়ার সময় একটু দূরে দূরে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। পিঠাগুলো তেলের ভেতরে দেওয়ার পরপরই কিন্তু উপরে উঠে এসছে। পিঠাগুলো যদি তেলের উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর পিঠাগুলো ভাজার সময় যদি উপরে উঠে না আসে তাহলে বুঝতে হবে এই পিঠাটা কিন্তু দুধে ভেজানোর পর শক্ত থেকে যাবে। পিঠাগুলো যদি এরকম তেলের উপরে ভেসে ওঠে তাহলে পিঠাগুলো দুধে ভেজানোর পর একদম নরম তুলতুলে হয়ে যাবে। দুইটা পাশই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট পিঠাগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। শুরুতে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই দুধের ভেতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দুধটাও গরম থাকতে হবে আর পিঠাগুলোও কিন্তু একদম গরম থাকতে হবে। এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠাই এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে ট্রান্সফার করেছি যাতে এটা ভালোভাবে ভিজে থাকে। একদম দুধের ভেতরে কিন্তু ডুবে থাকতে হবে পিঠাগুলো। এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। শুরুতে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম এর ভেতরে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর দেখে নিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। দুধটা অনেক টেনে গিয়েছে, তার মানে পিঠাটা অনেকখানি দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। পিঠার ভেতরে দুধটা যদি এভাবে ঢুকে যায় তাহলে পিঠাটা নরম হবে। পাউডার মিল্ক মেশানো দুধটা এর ভেতরে দিয়ে দিলাম। সবশেষে একটু পাউডার মিল্ক ইউজ করলে এই পিঠাটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। শুরুতে পাউডার মিল্ক অ্যাড করা যাবে না, এর কারণ হচ্ছে এই পিঠাগুলো একদম পাতলা দুধের ভেতরে ভিজাতে হয়। এই পিঠাগুলোর উপর দিয়ে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ ছড়িয়ে তার উপর দিয়ে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে তৈরি করে নিলাম এই সুজির রস ভরে পিঠাগুলো। মিষ্টির মতো নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে যে কোনো সময় খুব ভালো লাগে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।